হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আরেকটি সাবজেক্টিভের উপর আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো গত ক্লাসে যে বেসিক ধারণা দেওয়া হয়েছিল, আজকে ওই বেসিক ধারণার উপরেই আবার আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, এটা একটি সিলেট বোর্ডের একটি একটি সাফিক্স সিরিজের একটা অংশ। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এখানে আমি একটু স্পেস দিয়ে আমি একটু লিখি যে এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাধারণত একটি বাক্যাংশটা হলো এরকম, যেমন আমরা বলেছিলাম আর্টিকেল এ, আর্টিকেল তারপরে প্লাস আর্টিকেল প্লাস এডি বি প্লাস এ ডি জে প্লাস এন নাউন। হ্যাঁ, এইভাবে একটি কমন একটি বাক্যাংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা একটু দেখব যে আসলে এইরকম বাক্যাংশ দিয়ে আমরা মূলত সাফিক্স সিরিজ গত ক্লাসে বলেছিলাম সাফিক্স সিরিজের উদ্দেশ্যটা কি, সাফিক্স সিরিজ কেন দেওয়া হয়। তো এটা পার্সোবিস্টিস এবং ওয়ার্ডকে অপোজিট ওয়ার্ড ভোকাবুলারি স্ট্রেংথেন করার জন্য সাফিক্স সিরিজ তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এখন আমরা এখানে সিলেট বোর্ডের যে একটা মিস্টার পিটার ইজ এ গুড স্টুডেন্ট, আমরা যদি একটু খেয়াল করি এই যে স্টুডেন্ট শব্দটা কিন্তু একটা নাউন। ঠিক এই যে নাউন, ঠিক আছে, এই নাউনের আগে এই যে একটা অ্যাডজেক্টিভ আসছে, এর আগে আর্টিকেল আসছে। এখন যদি অ্যাডভার্ব না হয় আর্টিকেলের বাংলা অর্থ হলো পদাশ্রিত, মানে আর্টিকেল মূলত এই যে নাউনটা আমরা দেখতে পাচ্ছি, নাউনটা, হ্যাঁ, আর্টিকেল মূলত এই যে আর্টিকেল মূলত এই নাউন থাকলে আর্টিকেল আসবে, নাউন না থাকলে আর্টিকেল আসবে না। হ্যাঁ, মূলত আর্টিকেলটা নাউনকে আশ্রয় করে বাক্যে প্রবেশ করে। এই যে এ কিন্তু গুড হয় না, এ স্টুডেন্টকে, এই যে এই শব্দটা কিন্তু মূলত এই যে স্টুডেন্টকে বুঝিয়েছে, এই স্টুডেন্ট শব্দটাকে বুঝিয়েছে। স্টুডেন্ট একটা নাউন। তাহলে আমরা দেখলাম যে নাউন, অ্যাডজেক্টিভ, তারপর আর্টিকেল, এই যে একটা ফ্রেজ, এটাকে বলা হয় বাক্য অংশ বা ইংরেজিতে বলা হয় ফ্রেজ। আচ্ছা, হি ইজ বেরি, আমরা দেখতেছি যে এই যে অ্যাডভার্বের পরে কি দেখতে পাচ্ছি, অ্যাডজেক্টিভ। হি ইজ বেরি, তাহলে এখানে বেরিটা যদি অ্যাডভার্ব হয় তাহলে এখানে স্টাডিটা হবে অ্যাডজেক্টিভ। স্টাডির অ্যাডজেক্টিভ হলো স্টাডিয়াস। তাহলে হি ইজ ভেরি স্টাডিয়াস। এখানে একটু খেয়াল করে, এখানে কিন্তু আর্টিকেল আসেনি। কেন? কারণ এখানে নাউনের উপস্থিতি নেই। তাহলে আমরা জানলাম যে নাউন থাকলে আর্টিকেল আসবে, নাউন না থাকলে আর্টিকেল আসবে না। হি ইজ অলওয়েজ ড্যাশ টু হিজ স্টাডিজ। হ্যাঁ, এটা হি ইজ অলওয়েজ মাইন্ড, মানে সে সবসময় তার স্টাডির ব্যাপারে কি সচেতন, মানে একটা অবস্থা বুঝিয়েছে। আমরা জানি যদি কোনো অবস্থা বোঝানো হয় তখন এটা অ্যাডজেক্টিভ হয়। এখানে মাইন্ডের সাথে ফুল যুক্ত হয়ে মাইন্ডফুল হবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। টু হিজ স্টাডিজ অ্যান্ড অলসো আমরা এখানে অ্যান্ড একটা কনজাংশন আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ডের আগে যে ওয়ার্ডটা, মানে অ্যান্ডের আগে রাইট ফর্ম অফ ভার্ব বলো, পার্সিপিসিস চেঞ্জিংয়ের ক্ষেত্রে অ্যান্ডের আগে এই পার্সিপিসিসটা যেরকম ছিল, অ্যান্ডের পরে এই পার্সিপিসিসটা ওইরকমই হবে। অ্যান্ডের আগে পার্সিপিসিসটা ছিল এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যান্ডের পরে এটাও পার্সিপিসিস অ্যাডজেক্টিভই হবে। যদি মাইন্ডেড অ্যাডজেক্টিভ হলো মাইন্ডফুল, ডিউটির সাথে ডিউটি ফুল, হ্যাঁ, ওয়াইটা কেটে আই তারপরে এফইউ যুক্ত করে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। আবারও বলে দিচ্ছি, অ্যান্ডের আগে ওয়ার্ডটা যে পার্সিপিসিস থাকবে অ্যান্ডের পরে ওয়ার্ডটা ওরকম, আর আরেকটা ওয়ার্ড যদি এরকম ব্ল্যাঙ্কস তৈরি করে তাহলে পার্সিপিসিস হবে। তারপরে হি ইজ ভেরি, হ্যাঁ, এই যে হি ইজ ভেরি, এখানে আমরা এইটার সাথে মিল করি। এই যে এখানে হি ইজ ভেরি স্টাডি, ঠিক আছে, এখানে কিন্তু বেরির পরে বেরিটা ছিল অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ। ঠিক এরকম এই বেরিটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেরিটা হলো অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বের পরে ব্ল্যাঙ্কস তৈরি হয়েছে, এরপর কোনো নাউন নেই, তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে। এখানে কিন্তু আর্টিকেল আসেনি, কারণ এখানে নাউন নেই। এই নাউন আসে যদিও, কিন্তু এই ফ্রেজের সাথে এই এল্ডার্স নাউনটা রিলেটেড না, যার জন্য এখানে আমাদের কোনো আর্টিকেল আসেনি। তাহলে এখানে রেসপেক্টেড অ্যাডজেক্টিভ হলো রেসপেক্টফুল। হি ইজ
ড্যাশ অলসো, এখানে এইরকম এই যে ওয়ার্ডটার মতো, হ্যাঁ, এই যে ইজ অলসো, এই যে হি ইজ অলওয়েজ ইজ এ মাইন্ডফুলের মতো, হ্যাঁ, হি ইজ অলওয়েজ কী হবে, ট্রুথফুল, এখানে একটা অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। উইক স্টুডেন্ট, উইক স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট নাউন, এর আগে অ্যাডজেক্টিভ উইক, হ্যাঁ, উইক স্টুডেন্ট ফাইন্ড হিম অ্যাজ এ ড্যাশ ফিগার, এই যে ফিগারটা নাউন, তাহলে আমরা দেখছি নাউনের আগে নাউনের মডিফায়ার অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হেল্পফুল হবে, হ্যাঁ, এখানে হেল্পফুল, এই যে আর্টিকেল, আমি বলেছিলাম যে নাউন থাকলে আর্টিকেল আসবে। হিজ ড্যাশ পাওয়ার ইজ অ্যাডমায়ারেবল, আচ্ছা হিজ ড্যাশ পাওয়ার, এখানে আমরা দেখতেছি পাওয়ারটা নাউন, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে থিঙ্কের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু অনেক সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ, যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভটা কি, যেমন আমি বললাম ডিই ভিই এলও পিআইএনজি ডেভেলপিং, হ্যাঁ, QUNTRY কান্ট্রি, হ্যাঁ, এটা কিন্তু ডেভেলপিং কান্ট্রি বলতে বুঝিয়েছে উন্নয়নশীল দেশ। এটা আরেকটা হলো DEVELOPED ডেভেলপড, হ্যাঁ, COUNTRY কান্ট্রি, তাহলে এটা কিন্তু এটাও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা পাস্ট পার্টিসিপল, আর যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো নাউনকে মডিফাই করবে তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল যখন নাউনকে মডিফাই করবে, নাউনের কোনো অবস্থা বোঝাবে, তখন এটা হবে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ। এটা হলো ডেভেলপিং কান্ট্রি, যেমন আমাদের বাংলাদেশটা হলো গিয়ে উন্নয়নশীল দেশ, তাহলে বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাট দ্য ইউএস একটা উন্নত দেশ, মানে উন্নত হয়ে গেছে, তখন এটা ডেভেলপ, বাট দ্য ইউএস আ ডেভেলপড কান্ট্রি, ইউএসের ক্ষেত্রে কিন্তু ডেভেলপড হবে কারণ এটা হয়ে গেছে, আর এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আইনজি হবে কারণ উন্নয়নশীল, উন্নয়ন চলছে বা উন্নয়ন হচ্ছে। যাই হোক, এখন আমরা এখানে কিন্তু এই যে হিজ থিঙ্কিং পাওয়ার, এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে নাউনকে মডিফাই করবে, এই জন্য আইনজি হবে। হিজ থিঙ্কিং পাওয়ার ইজ অ্যাডমায়ারেবল, হি ইজ রিয়েলি, হি ইজ রিয়েলি, রিয়েলি এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বের শেষে আমরা জানি এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে ক্রিয়েটেড অ্যাডজেক্টিভ হলো TIVE, টিভ, ইন এনি রাইটিং, তাহলে এখানে হি নেভার ফরগেটস দ্য বেনিফিট অফ, হি নেভার ফরগেটস দ্য বেনিফিট অফ, আমরা জানি অফের পরে অফের আগে নাউন, জেনারেলি নাউন বসে, তাহলে পাংচুয়ালের নাউন হবে পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, শব্দের শেষে TY থাকলে, এই এখানে শব্দের শেষে TY, শব্দের শেষে TY আছে, এখানে আমরা এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, হ্যাঁ। ড্যাশ ইজ অ্যানাদার কোয়ালিটি, আমরা জানি সাবজেক্ট গঠন করতে নাউন প্রোনাউন লাগে, তাহলে সিনসিয়ারের নাউন হবে সিনসিয়ারিটি, ইটস অলসো লাইক দিস, পাংচুয়াল থেকে পাংচুয়ালিটি যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, সিনসিয়ার থেকে সিনসিয়ারিটি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটা নাউন। ইজ আনাদার কোয়ালিটি অফ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, হি ইজ অলসো অ্যান আর্লি, এই যে এখানে অ্যাডজেক্টিভ, এটা হলো গিয়ে এটা হলো গিয়ে আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন হবে। আমি আগেই বলেছিলাম যে কমন ফ্রেজটা আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব না থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, আমরা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি। অ্যান আর্লি রাইজার, হ্যাঁ, এখানে রাইজের সাথে আর যুক্ত হয়ে এখানে নাউন হয়ে যাবে। এনি প্রবলেম ক্যান নট মেক হিম, মানে যে কোনো সমস্যা তাকে করতে পারে না, এখানে অ্যাটেন্টিভ আছে, তাহলে এটার বিপরীত শব্দ ইনঅ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের আগে আইএন যুক্ত হয়ে এটাকে প্রিফিক্স যুক্ত হয়ে এটাকে বিপরীত শব্দ তৈরি করবে। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে প্রিফিক্সের অধিকাংশ কাজই কিন্তু শব্দকে বিপরীত শব্দ বানানো, আর সাফিক্সের অধিকাংশ কাজই কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ করা। আমরা উপরে এ থেকে আমরা এখানে যে পর্যন্ত, হ্যাঁ, বা কে পর্যন্ত আমরা যে দেখে আসলাম, প্রত্যেকটা শব্দে কিন্তু পার্টস অফ স্পিচ সাফিক্স যুক্ত হয়ে পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়েছে, শব্দের কিন্তু পরিবর্তন হয়নি। এনি প্রবলেম ক্যান নট মেক হিম inattentive, he always behaves very dash, যেহেতু এখানে ভেরি অ্যাডভার্ব আছে, এখানে পোলাইটলি হতে পারে, হ্যাঁ, এখানে পোলাইটলি আসবে উইথ পারসন, হি ইজ ড্যাশ ক্যান নট, যেহেতু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে একটা নাউন বসে। এখন পজিটিভ অ্যাডজেক্টিভটা কি আমরা সাধারণত এরকম একটু আলোচনা করি, যেমন আমরা সাধারণত জানি আই, তারপরে মি, তারপরে মাই। সাধারণত আই আমরা ভার্বের আগে বসাই নমিনেটিভ কেস হিসেবে বা কর্তৃকারক হিসেবে, আর মি ভার্বের পরে বসাই অবজেক্টিভ কেস হিসেবে বা কর্মকারক হিসেবে, আর মাই সবসময় কিন্তু এটা পজিটিভ কেস এবং এটা একটা নাউনকে নিয়ে বসে, যার জন্য তখন আর এটা প্রোনাউন থাকে না, তখন এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ধরা হয়। যেহেতু এখানে হি, হিম, হিজ, আমরা শব্দটা এরকম হি, হ্যাঁ, তারপর হলো হিম, হি,
হিম, হিজ। এই যে হিজ শব্দটা একটা পজিটিভ কেস এবং ওর সাথে একটা নাউন বসবে। এই যে হিজের পরে একটা নাউন বসছে, নাউন বসবে। তাহলে অনেস্টের নাউন হলো অনেস্টি, শব্দের শেষে ওয়াই যুক্ত হলে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে এখানে এটা হলো কি অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পড়ার সময় একটু যদি পার্টস অফ স্পিচটা খেয়াল করে পড়ো, কারণ পার্টস অফ স্পিচ হলো ইংরেজি বাক্যের মূল উপাদান। পার্টস অফ স্পিচগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো, পার্টস অফ স্পিচ যদি দুর্বলতা থেকে যায়, তাহলে কিন্তু তুমি টোটালি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বা গ্রামারে তুমি অধিকাংশ জায়গায় তোমার সমস্যার সৃষ্টি হবে। আর উত্তর অনেকেই আছে প্র্যাকটিস করতে করতে উত্তরটা তাদের একটা উত্তর করার একটা প্রবণতা চলে আসে, কিন্তু না জেনে উত্তর করাটা আমার মনে হয় তোমার বা যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রেই মেধাকে কলুষিত করবে। আর তুমি জেনে যদি 2 লাইন পড়ো, তোমার মেধা বিকশিত হবে। এখন তুমি তোমার মেধা বিকশিত করবে না কলুষিত করবে, সেটা তোমার একান্তই তোমার বিষয়। তো পড়ার সময় একটু কাইন্ডলি প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচগুলো সেট আপ। কিন্তু এত বড় একটা প্যাসেজ পড়ে আসলাম, আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ফ্রেজের ফাংশনটাই দেখলাম। তাহলে আবার একটু আমি বলে দিই যে তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে আমাদের যে সাফিক্স যে যুক্ত করেছি, সাফিক্সের শেষে কিন্তু সাফিক্সের কাজই কিন্তু আমার সাফিক্স শব্দের শেষে বসে, এবং সাফিক্সের কাজই কিন্তু তোমার পার্টস অফ স্পিচ পরিবর্তন করা অধিকাংশ ক্ষেত্রে। আর প্রিফিক্সের ক্ষেত্রে শব্দের বিপরীত শব্দ করা। এখানে যে এই যে এইন পর্যন্ত যে পার্টস অফ স্পিচগুলো সাফিক্স প্রিফিক্সের কাজ দেখলাম, একটা ক্ষেত্রে শুধু প্রিফিক্স যুক্ত হয়েছে এবং এটা অ্যাটেন্টিভ, এটা ইনঅ্যাটেন্টিভ হয়েছে, বিপরীত শব্দ হয়েছে। আর বাকি সব ক্ষেত্রে স্টাডি ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে হয়েছে। মাইন্ড, এখানে ভার্বও হয়, নাউনও হয়। এখানে অ্যাডজেক্টিভ করতে হয়েছে। এখানে ডিউটি, এটাও অ্যাডজেক্টিভ করতে হয়েছে। রেসপেক্ট, রেসপেক্ট, এটা ভার্ব, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। ট্রুথ, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করতে হয়েছে। তো প্রত্যেকটা শব্দেই কিন্তু আমরা দেখলাম যে এই যে উপরে যে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল যে ফ্রেজ, এই ফ্রেজের মতো করে হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে আরেকটা সাফিক্স প্রিফিক্সের একটা বেসিক ক্লাস করাবো। তারপর আমরা চলে যাব উইথ ক্লু, উইদাউট ক্লু। ঠিক এই পার্টস অফ স্পিচ ধরে ধরেই উইথ ক্লু, উইদাউট ক্লু তোমরা কীভাবে সলভ করবে সেটার প্রক্রিয়াটা তোমাদের দেখাবো। তাহলে আজকে আর নয়, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার যে কোনো ভিডিও আসা মাত্রই তোমরা সাথে সাথে এটা পেয়ে যাও। যাই হোক, আজ আর নয়, তোমরা ভালো থাকবে। আর আমার আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।